মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসনকে কালিমালিপ্ত করছে পঞ্চায়েতের এক দুর্নীতিবাজ উপপ্রধান। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে উপপ্রধানের সিন্ডিকেট রাজ, লুটেপুটে খাচ্ছে সাধু। এলাকায় ত্রাস তৈরি করতে চাইছে উপপ্রধান। বিজেপি দলকে হাতিয়ার করে নিজ স্বার্থসিদ্ধি আদায় করতে মরিয়া উপপ্রধান। জনস্বার্থে উপপ্রধানের লুটোত্তরাজ মানতে নারাজ প্রধান। এতেই বিপত্তি। পঞ্চায়েত প্রধানকে মেরে ফেলার ছক উপপ্রধানের। গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ মালাকার ওরফে সাধু জনা কয়েক মাফিয়াদের হাত করে গোটা পঞ্চায়েত এলাকায় লুটোত্তরাজ কায়েম করে রেখেছে। উপপ্রধান সহ তার সাঙ্গপাঙ্গদের বারবারন্তে অতিষ্ঠ সাধারণ জনগণ। এলাকার মানুষজনদের স্বার্থে কাজ করে চলেছে প্রধান। এতেই বাধার সম্মুখীন গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ললিত চৌধুরী। শুক্রবার রাতে নব্য বিজেপির জনা কয়েক চুনুপুটির নেতারা করল ফোন পেয়ে ছুটে আসলো প্রধান। ডেকে নিয়ে রাতেই প্রধানকে প্রাণনাশের রণকৌশল তৈরি করলো দুর্নীতিবাজরা। 29 কৃষ্ণপুর বিধানসভার গামাইবাড়ি বিজেপি পার্টি অফিসের সামনে শুরু হয় বাকবিতণ্ডা। এর মাঝেই প্রধানের গায়ে ধাক্কা। ঘটনাটি প্রত্যক্ষ করলো এলাকার জনগণ। পরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো এলাকার জনগণ। উত্তপ্ত মন্ত্রী বিকাশ দেববর্মার খাস তালুক গামাইবাড়ি এলাকার জনগণের রণংদেহী রূপ দেখে পালিয়ে গেল দুর্নীতিবাজরা। প্রধানকে বাড়ি পৌঁছে দিল এলাকার যুবকরা। ঘটনার খবর পেয়ে প্রধানের বাড়িতে ছুটে আসে পুলিশের সামনে উপপ্রধান সহ দুর্নীতিবাজদের বান্ডা ফুরিয়ে দিল এলাকার মানুষজন সহ খুদ পঞ্চায়েত প্রধান। ঘটনার বিস্তারিত জেনে তদন্তের আশ্বাস পুলিশের। ইনফরমেশন পাইছি যে এখানে এটা যে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে সোশ্যাল ক্রাইমের মতোই। যতটুকু খবর আছে প্রধানের সঙ্গে মিসবিহেভ বা কিছু একটা এমন কে বা কারা করেছে? প্রধানের সঙ্গে আমার প্রধান সাহেবের সঙ্গে গামাইবাড়ি এলাকার প্রধান সাহেবের সঙ্গে কথা হয়েছে। 2-4 জনের নাম দিয়েছে। আমরা এগুলি এনকোয়ারি করি। বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে লুক লেলিয়ে পঞ্চায়েত প্রধানকে মেরে ফেলার ছক দুর্নীতিবাজ উপপ্রধান প্রসেনজিৎ মালাকার ওরফে সাধুর। দুর্নীতিবাজ সহ মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কি দলের মুখিয়া, নাকি দুর্নীতিবাজ সহ মাফিয়াদের আশ্রয় দেবে দল? এটাই এখন লাখ টাকার প্রশ্ন এলাকার জনগণের। অভিযোগ তুলে এলাকার প্রধান সহ মানুষজন কি বলছে দেখুন এক নজরে। আমার কইছে আকাশ ভূমি, সে আমার ফোন করছে। সে কি করে? সে ওখানে পড়াশোনা চালিয়ে দিছে। ওখানে আমরা পার্টি করে বিজেপি পার্টি আয়া যায় করে আমার যে আনা রাখছে এখানে আমি আইছি। আমরা তারপরে কি হয়েছে? পার্টির সামনে আইছি পরে তারা বলতেছে যে তুমি কাজটা বন্ধ করছো এই করছো সেই করছো। তখন তার বাইরে ফোন করছে, আরো কয়েকজনে ফোন করছে পরে তারা গেছে গিয়ে সেটা তখন তারা আমার লোকের ধাক্কা দেখি শুরু হয়েছে। তারা আমার মায়ের ইয়ে করলে কি কারণে ধাক্কা ধাক্কি? এই কাজটা বন্ধ করছি আমি, তারা কাজ বন্ধ করেছি। তারা কাজ আমি বন্ধ করেছি। আমি কইতেছি আমি তোমরা কাজ বন্ধ করছি না। তখন আমার কইছে ইউনি খাজাই লিব। কে কইছে এই কথা? এই বিবেক ভূমি। সে কি করে? সে ওখানে টাইলসের কাজ করে। বাড়ি কোথায়? সতীশ বারাত 3 নম্বর ওয়ার্ড। কোন জায়গায় মানে থাইকা আপনারা এরকম হুমকি দিছে? বিজেপি পার্টির সামনে। এলাকাটার নাম? 4 নম্বর ওয়ার্ড, গামাইবাড়ি 4 নম্বর ওয়ার্ড। আপনার নাম? ললিত চৌধুরী। এটা কি মনে করতেছেন যে এটা কি পলিটিক্যালি এরকম, না কারোর পেছনে ইন্ধন রয়েছে? এটা পেছনে ইন্ধন আছে, ইন্ধনের কারণেই এরকম। ইন্ধনটা কার হতে পারে যদি আপনার থেকে জানতে চাই? এটা উপপ্রধান সাধু প্রসেনজিৎ মালাকার ওরূপে সাধু। হ্যাঁ মানে জনসাধারণের উপকারে না, সে হচ্ছে মানুষের নিজের পেট কেমনে ভরবো এই চিন্তায় সে কাজ করে। নিজের পেটটা কেমনে ভরবো। তবে কি বলা চলে সে দুর্নীতিবাজ? আপনার নাম? ললিত চৌধুরী, প্রধান আমি গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের। ঠিক আছে, এটা নিজেরা সমস্যা সমাধান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।